আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে সুযোগ পেয়েছি বাসার সবার জন্য রান্না করে। প্রায় টাইমে আমি রান্না করে থাকলেও আমি ভাত রান্না করতে পারি না। সবসময় দেখা যায় যে আমি তরকারিটাই রান্না করতে পারছি এবং আপনাদের সাথে শেয়ার করি সেটাই। তো আজকে যেহেতু টাইম ছিল হাতে, তাই ভাবলাম আজকে ভাতটাও রান্না করে নিই। তো ফার্স্টে আমি চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে নিই এবং যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হচ্ছে চাউল থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চাউলটাকে ভালো করে ধুতেই থাকি। চাউলটা ধোয়া হয়ে গেলে আমার আগে থেকে হাঁড়িতে পানি গরম করা ছিল, সেখানে আমি চাউলগুলোকে দিয়ে দিই। দেন ঢাকনাটা চেপে আমি লাউ পাতা তুলতে যাই। লাউ পাতা তুলে নিয়ে এসে দেখি যে আমার ভাতটা বলক উঠে গেছে। এর কারণ যেহেতু আমি আগে থেকে পানিটাকে গরমে দিয়েছিলাম, যার জন্য মূলত ভাতটা এত তাড়াতাড়ি বলক চলে আসছে। এবং এরপর আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। ধুয়ে পানি নিংড়িয়ে দেন আমি ভাতের উপরে দিয়ে দিই। আর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমার মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে। দেন আমার মা তিলের খাজা নিয়ে আসে, সেটা অনেক দিন পর দেখি। দেন খাইতে থাকি। এরপর আমি চুলোতে কড়াই দিয়ে কড়াইয়ের ভিতরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেই। তারপর আমি সেখানে পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে মরিচের সাথে রেখে দিই এবং ওই তেলের ভিতরেই আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নিই। তো মাছগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো একে একে সম্পূর্ণ মাছগুলোকে ভেজে আমি তুলে নেব এবং ওই কড়াইয়ের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম, আপনার চাইলে নাও দিতে পারেন। বাটা মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিব। তো এখানে আমার সবজির ভিতর ছিল আলু, বেগুন, ডাঁটা এবং করলা। তো মূলত করলাই বেশি ছিল এখানে, যেহেতু আমি করলার ঝোল রান্না করতেছি মাছ দিয়ে। করলা আমার অনেক পছন্দ, এর আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর ভালো করে এটাকে আমি কষিয়ে এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে ঢেকে দেব। তো যখন আমার এই সবজিটা কষানো হয়ে যাবে, তারপর আমি ঝোল দিয়ে এটাকে আবারও ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তো এইদিকে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মরিচ পেঁয়াজগুলো, সেগুলোকে ভালো করে বাটনাতে নিয়ে বেটে নিব। এবং এর ভিতরে যে ভাজা মাছ, একটা মাছ আমি অনেক ভালো করে ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে এখানে দিব। দিয়ে আমি কাঁটাগুলোকে ফেলে দিব, এখান থেকে বেছে নিয়ে নিব। দেন আমি এখানে মাছটাকে বাটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো যেহেতু আমি তেল দিয়ে সব কিছু ভেজেছিলাম, তার জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়ে আপনারা চাইলে দিতে পারেন। এরপর দেখি যে আমার তরকারিটা বলক চলে আসছে। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিই এবং শেষে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিই। দেন আমি আরেকটা বাটিতে 2টা মরিচকে ভালো করে ডলে নিই, সাথে পেঁয়াজ এবং ধনিয়া পাতাও দিয়েছিলাম এবং ভাতের উপরে যে লাউ শাক পাতা ভর্তা দিয়েছিলাম সেটাকে ভালো করে তুলে নিয়ে নিই। নিয়ে এর সাথে ভালো করে হাতে চটকিয়ে মাখিয়ে দেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিই এবং ভাতটাকে নাকড়ি দিয়ে দিই। আর এখানে একটু উঁচু করে রেখেছিলাম ঢাকনাটাকে, যাতে ভাতটা আমার অনেক সুন্দর থাকে, নরম না হয়। আপনারা চাইলে কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন। এরপর আমি এই মাটির একটা প্লেটে ভাত নিই। দেন আমার মাছের যে তরকারি ছিল সেটা নেই, লাউ পাতা ভর্তা, দেন মাছ ভর্তা দিয়ে জমে একদম ভাতগুলা খাই। তো আপনারা কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দ এই ধরনের খাবার। সবজি পাইলে তো আর কোনো কিছু লাগে না। ধন্যবাদ।